সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীরা, তোমরা 2016 সালের এই রাইট ফর্ম অফ ভার্বসটি একটু মনোযোগ সহকারে খেয়াল করো। একটু মনোযোগ সহকারে খেয়াল করার কথা কেন বলছি, কারণ এই বাক্যটিতে বেশ কিছু বিষয় লুকিয়ে আছে যেগুলো তোমরা সচরাচর অনেকেই বোঝো না। তাই তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য এই বাক্যটিকে একটু ভালো মনোযোগের সাথে বোঝানোর চেষ্টা করার তোমাদেরকে বোঝার জন্য আমি রিকোয়েস্ট করছি। দেখো, আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বস এর সূত্র পড়েছিলাম তখন আমরা রুল নম্বর 3-তে পড়েছিলাম বাক্যের ভিতর যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি এই কথাগুলো থাকে, তাহলে আমাদের করতে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে যার গঠনটা হলো আমাদেরকে করতে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যার গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের 3 নম্বর। আমরা এই যে বাক্যটা দেখতে পাচ্ছি, দ্য মিটিং নট হোল্ড ইয়েট, ভালো করে বুঝতে হবে কারণ এখানে না বোঝার মতো বেশ কিছু উপাদান রয়েছে না বোঝার জন্য। তো আমি যে সেটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, প্রথমে ইয়েট কথাটা থাকার কারণে আমরা এটা ধরতে পারি যে দি মিটিং নট হোল্ড ইয়েট। ইয়েট কথাটা যেহেতু রয়েছে, প্রথমত ইয়েট রয়েছে, ইয়েট থাকার কারণে আমরা ধরতে পারি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেমন? ইয়েট থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে টেন্সের গঠনটা হলো আমাকে বসাতে হয় হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3, এটা হলো তোমাকে করতে হয়। গেল এটা, এটা আমরা ইয়ের থাকার কারণে আমাদের হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 বসবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো এখানে 3টি ঘটনা ঘটেছে। প্রথম ঘটনা গেল ইয়ের থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্বিতীয় ঘটনা যেটা ঘটেছে সেটা দেখো, বাক্যের ভিতরে একটা নট রয়েছে। এই বাক্যে নট থাকার কারণে দেখো, ইয়ের থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 বসবে। নট রয়েছে, তো নট থাকার কারণে তোমাকে নেগেটিভ করতে হবে। এক কথায় হ্যাভ অথবা হ্যাজের পরে নট বসাতে হবে। এটা দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনা হচ্ছে, দেখো কথাটার অর্থ কি, দ্য মিটিং, সভাটি, হোল্ড মানে আয়োজন করা, ইয়েট, সভাটি নিজেকে কি আয়োজন করে নাকি সভাটিকে আয়োজন করা হয়? এটা একটু আমাকে কমেন্টে তোমরা বলো তো। তোমরা তো বুঝতে পারছো অনেকেই, বা তোমরা একটু কমেন্টে বললে হয় কি তোমরা জিনিসটার সাথে কানেক্টেড হয়ে যাও। বলো তো অর্থটা কি দাঁড়ায়? হোল্ড মানে আয়োজন করা, তাহলে সভাটি আয়োজন করে নাকি সভাটিকে আয়োজন করা হয়, কোনটা ভালো মেলে আমাকে একটু বলো তো। সভা তো একটা বস্তু, সভা, সভা কি নিজেকে নিজে আয়োজন করতে পারে নাকি সভাকে কারো দ্বারা আয়োজন করা হয়? কোন অর্থটা ভালো মেলে আমাকে একটু বলবে তোমরা। এটা কেন জিজ্ঞেস করেছি তোমরা অলরেডি বোধহয় যে বুঝতে পেরেছো যে এটা একটা প্যাসিভ ভয়েস, কারণ সভাটি আয়োজন করে না, সভাকে আয়োজন করা হয়, এটা প্যাসিভ ভয়েস। তো যেহেতু প্যাসিভ ভয়েস, সেহেতু তোমাকে কি করতে হবে যে, হ্যাঁ গুড, সভাটি আয়োজন করা হয়, তাহলে এটা প্যাসিভ ভয়েস। আচ্ছা, সভাটি আয়োজিত হয়েছে অর্থে বাক্যটি প্যাসিভ ভয়েস করতে হয়েছে। তো প্যাসিভ যখন করবে তখন তোমাকে এই যে হ্যাভ অথবা হ্যাজ দেখেছো, আমরা উত্তরে কি বসাবো বলো, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইয়েট আছে যেহেতু। কিন্তু যখন তুমি প্যাসিভ করবে তখন তোমাকে লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভি3। যখন তুমি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ করবে তখন তোমাকে বসাতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভি3। তাহলে আমরা যেহেতু এই বাক্যটিতে 3টি ঘটনা ঘটেছে লক্ষ্য করেছি, প্রথম ঘটনাটি ছিল কি বলো, ইয়েট এর জন্য আমাকে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 বসাতে হবে, নট এর কারণে আমাকে নেগেটিভ করতে হবে, এবং সবাইটি আয়োজিত হয়েছে অর্থাৎ প্যাসিভ ভয়েস, তার জন্য হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভি3 বসাতে হবে। তাহলে আসো আমরা উত্তরগুলো বসাই। প্রথম কথা হচ্ছে দ্য মিটিং নট হোল্ড ইয়েট, তাহলে মিটিং এর জন্য হ্যাজ। তারপরে হচ্ছে তোমার হোল্ডের ভি3 হেল্ড, এটা আমরা শর্তটা পূরণ করলাম, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 বসে, ওকে ফাইন। দ্বিতীয় শর্ত হচ্ছে নট রয়েছে, আমি হ্যাজের পর নট দিলাম। তৃতীয় শর্ত হচ্ছে এটা একটা প্যাসিভ, তার জন্য একটা বিন বসেছে। তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো কিনা আমি আবার একটু হাইলাইট করি, যেহেতু বিষয়টা একটু ক্রিটিক্যাল তার জন্য। তো ইয়ার থাকার কারণে উত্তরটা হচ্ছে হ্যাজ হেল্ড। দ্বিতীয় কথা, নট থাকার কারণে নটটা লিখেছি। তৃতীয় কথা, এটা একটা প্যাসিভ ভয়েস, তার জন্য বেন বসাতে হয়েছে এক্সট্রা। তোমরা হয়তো কেউ কেউ অল্প কিছু বুঝেছো, কেউ কেউ ভাবছো যে আমি কি বুঝেছি কিনা সেটা নিয়ে সবাই কনফিউজড রয়েছে, অনেকেই কনফিউজড রয়েছে। তো আমি কনফিউশনটা কাটানোর জন্য তোমাদেরকে কয়েকটি এক্সারসাইজ দিচ্ছি। তোমরা একটু এই বাক্য কয়েকটি উত্তর আমাকে বলো তো। যেমন, দি প্রজেক্ট
দি প্রজেক্ট নট কমপ্লিট ইয়েট। বলো এটার উত্তরটা কি হবে? আচ্ছা, এটার বলো তো এটার উত্তর তাহলে কি হবে? ওটা দেখা দেখি করো। প্রজেক্টটি এখনো কমপ্লিট হয়নি। দেখো প্রজেক্ট কিন্তু নিজেকে কমপ্লিট করে না, ওকে কমপ্লিট করা হয়। তাহলে কথাটার অর্থ হচ্ছে প্রজেক্টটি এখনো কমপ্লিট করা হয়নি। যেমন যে মাই অ্যাসাইনমেন্ট নট, আচ্ছা, ডু ইয়েট। আমার অ্যাসাইনমেন্ট এখনো করা হয়নি। দেখো আমি কিন্তু করিনি, মানে অ্যাসাইনমেন্ট কিন্তু নিজেকে নিজে করে না, অ্যাসাইনমেন্ট কারো দ্বারা করা হয় এমন মিন করছে। তাহলে দেখো কি হবে। তারপরে আরেকটি বাক্য যদি তোমাদেরকে আমি এই ধাঁচের জিজ্ঞেস করি, তাহলে কি, যেমন ধরো আমি আরেকটি বাক্য তোমাদেরকে বললাম যে যেমন মাই ওয়ার্ক, আমার কাজ, নট ফিনিশ, অথবা সরি মাই মানি, আমার টাকা, নট ফিনিশ ইয়েট। আমার টাকা এখনো ফিনিশ হয়নি বা আমার টাকা এখনো শেষ হয়নি। আচ্ছা দেখো, তোমরা আমার সাথে সাথে অলরেডি অনেকেই কমেন্টে উত্তর বলে দিয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো আমি একটু তোমাদেরকে এটা বলে দিচ্ছি। সবাই দেখো প্রথমে কি আছে, দ্য প্রজেক্ট নট কমপ্লিট ইয়েট। তাহলে আমরা কি করবো এখানে? আমরা এটা করব হচ্ছে ওই একই কথা। প্রথমে দেখো বাক্যের ভিতর ইয়েট থাকার কারণে উত্তর হ্যাজ কমপ্লিটেড। বাক্যে নট আছে তার জন্য নটটা দিলাম, আর যেহেতু এটা প্যাসিভ ভয়েস তার জন্য বিন। হ্যাজ নট বিন কমপ্লিটেড, দ্য প্রজেক্ট হ্যাজ নট বিন কমপ্লিটেড ইয়েট। প্রজেক্টটি এখনো পর্যন্ত সম্পন্ন করা হয়নি। যেমন মাই অ্যাসাইনমেন্ট নট ডু ইয়েট, তাহলে মাই অ্যাসাইনমেন্টের জন্য হ্যাজ, ডু থেকে ডান। কিন্তু দেখো যেহেতু বাক্যে নট রয়েছে তোমাকে অক্সিলারির পর নট দিতে হবে, আর এটা যেহেতু প্যাসিভ বুঝিয়েছে তার জন্য বিন বসাতে হবে। তাহলে উত্তরটা হলো হ্যাজ নট বিন ডান ইয়েট, এখনো পর্যন্ত এটা কমপ্লিট করা হয়নি। তারপর আরেকটি বাক্য রয়েছে দেখো, দ্য মানি নট ফিনিশ ইয়েট, টাকা এখনো শেষ হয়নি। তাহলে দেখো মাই মানি, আমার টাকা, হ্যাজ ফিনিশ থেকে ফিনিশড, যেহেতু ইয়েট রয়েছে। তো এখানে নট থাকার কারণে নটটা দিলাম, এটা প্যাসিভ বুঝিয়েছে তার জন্য বিন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আবার আরেকটি বাক্য, আমি আর দুটি বাক্য তোমাদেরকে একটু দিতে চাচ্ছি আর একটু কনফিউশন কাটানোর জন্য, যেহেতু বাক্যটি একটু ব্যতিক্রম অন্যান্য বাক্যের থেকে। যেহেতু এখানে ব্যতিক্রম বলতে একটু অতিরিক্ত তথ্য রয়েছে। আমরা নর্মালি হ্যাভ মানে ইয়েট পাই, তারপর হচ্ছে তোমার কি পাই, তোমার অলরেডি, জাস্ট, জাস্ট নাও, এই কথাগুলো পাই। এবং নর্মালি আমরা হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 বসিয়ে দিই, আমাদের কাজ শেষ। কিন্তু এখানে একটু এক্সট্রা কাজ করতে হচ্ছে দুটো, একটা হচ্ছে নট বসাতে হচ্ছে, দ্বিতীয়ত একটা প্যাসিভ ভয়েস। তোমাকে আরেকটু আমি কনফিউশন কাটানোর জন্য আর কটি প্রশ্ন দিচ্ছি, তোমরা একটু চেষ্টা করো। তো চেষ্টা করে ভুল গেলে অসুবিধা নেই, আমি শিখিয়ে দেবো। দেখো তোমরা এটার অ্যান্সারটা কি হবে, যে হিজ হাউস, তার বাড়ি, নট ইয়েট বিল্ড, তার বাড়িটি এখনো নির্মিত হয়নি। অথবা অথবা ইয়োর সিট, আপনার সিট, নট ইয়েট বুক, আপনার সিটটি এখনো বুক করা হয়নি। আর একটা যদি কথা বলি যে দা নিউ মুভি নট ইয়েট এনজয়, নতুন চলচ্চিত্রটি এখনো উপভোগ করা হয়নি। এই তিনটে বাক্যের উদাহরণ তোমরা উত্তরটা বলো তো দেখি। আমি একটা স্টুডেন্টের কাছ থেকে একটা কমেন্ট পেয়েছি, কামরুন নাহার আক্তারের। আমি কি তাকে সাবাস বলবো নাকি গুড বলবো আমি বুঝতে পারছি না।
আমার ব্যাচের স্টুডেন্ট গুলো আলহামদুলিল্লাহ বেশ মনোযোগী এবং ব্রিলিয়ান্ট। শ্রেয়সী স্নেহারও প্রশংসা করতে হয়, কারণ আমি যে এখানে নতুন তথ্যটি দিয়েছি সেই তথ্যটি শ্রেয়সী কামরুন নাহার দুজনেই খুব দ্রুতই ধরে ফেলেছে। খুব সুন্দর, আমি অনেক খুশি হলাম। আমার খুবই ভালো লাগলো যে তোমরা খুব দ্রুত ধরে ফেলেছো। সাবাস, সাবাস এবং খুবই সাবাস। হ্যাঁ, দেখতে পাচ্ছি তোমার শিরিন ফারজানাও ধরে ফেলেছো, প্রাপ্তি চক্রবর্তী ধরে ফেলেছো, হ্যাঁ রাজ বর্মন ধরে ফেলেছো। থ্যাংক ইউ তোমাদেরকে, সাবাস, গুড। আরো অনেকে ধরে ফেলেছো, সবার নাম হয়তো বলছি না। তনুশ্রী, তারপরে হচ্ছে রিঙ্কি পান্ডে, তারপরে তাওয়াক্কুল আল্লাহ আইডি থেকে। তোমার ইয়েরটা তুমি ধরতে পারোনি, হয়েছে, তোমার অসুবিধা নেই। তবে দেখো একটু এখানে যেমন সুব্রত কুমার জীবনও ধরতে পেরেছে, তারপরে হচ্ছে মোহাম্মদ ফারুক ধরতে পেরেছে, সাবিকুন নাহার, সালমা ধরতে পেরেছে। সবাইকে ধন্যবাদ, তোমরা ধরতে পেরেছো। হ্যাঁ, হাসান, বাপ্পি হাসান ধরতে পেরেছো, ইসরাত জাহান ঝুমুর ধরতে পেরেছো। হ্যাঁ, অনেকেই ধরতে পারোনি বিষয়টা। দেখো এখানে আরো একটা নতুন তথ্য চলে আসছে। কি তথ্য চলে আসছে দেখাই। হিজ হাউস নট ইয়েট বিল্ড, তার বাড়িটি এখনো নির্মিত হয়নি। তাহলে এটা যেহেতু ইয়েট আছে বাক্যে, তাহলে আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাতে হবে। তার বাড়ির জন্য হ্যাজ, বিল্ড থেকে পাস্ট পার্টিসিপল বিল্ড, এটা করলাম, এটা তো আমাদের করতে হবে তাই না? আচ্ছা দেখো এখানে নট রয়েছে, তার জন্য নট। আচ্ছা এরপর আসো, এখানে একটা ঘটনা ঘটছে, আর একটা ঘটনা ঘটছে। আর একটা ঘটনা কি ঘটছে দেখো, এই যে তোমাকে আমি বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, এই কথাগুলো, এই পয়েন্টিং ওয়ার্ডস গুলো যদি ব্র্যাকেটের ঠিক বাম পাশে থাকে, তাহলে এই পয়েন্টিং ওয়ার্ডস গুলোকে অক্সিলারি ভার্বের পরে রাখতে হয়। এরকম একটা কথা বলছিলাম কিনা, মনে আছে কিনা? তো দেখো এই বাক্যটিতে আমাদেরকে কি আছে, এই বাক্যটিতে তোমাদের কিন্তু ইয়েট কথাটা রয়ে গেছে। তো ইয়েট যেহেতু ব্র্যাকেটে ঠিক বাম পাশে রয়েছে, তাহলে ইয়েটটাকে কিন্তু এখানে বসাতে হবে। হ্যাজ নট ইয়েট বিন বিল্ড, ইয়েটটা তোমাকে নটের পরে রাখতে হচ্ছে। কতগুলো নতুন তথ্য চলে আসছে তাই না? প্রথমে হচ্ছে দেখো আমাদের প্রথম কথা কি আসছে, হ্যাজ বিল্ড, এটা ঠিক আছে। নট আসছে কেন, এটা নেগেটিভ তাই। আর ইয়েরটা এখানে আসলো কেন, ইয়েরটা আসছে তোমার, আমরা জানি যে ব্র্যাকেটে বাম পাশে আছে, আর বিন আসছে প্যাসিভের জন্য। দেখো তো এবার পরবর্তী দুইটা তোমাদের ভুলগুলো তোমরা নিজেরা কারেক্ট করে ফেলো, সবই ঠিক আছে তোমাদের, বাট নটের পর যে ইয়েরটা দিতে হবে, এই জায়গাটা তোমাদের অনেকের ভুল গিয়েছে। তোমরা এবার নিজেদেরকে কারেক্ট করো। ইয়েরটা ব্র্যাকেটে আসলো, মানে ভিতরে আসলো কেন, আমরা জানি ব্র্যাকেটের বাম পাশে, আগের গুলো উদাহরণ দিয়েছিলাম ইয়েরটা ছিল ডান পাশে, এবার ইয়েরটা কিন্তু বাম পাশে চলে আসছে তাই না? তো যেহেতু বাম পাশে চলে আসছে, তার জন্য তোমাকে ইয়েট লিখতে হবে তাই না? আচ্ছা, তো দেখো তারপরে কি আছে, যে ইয়োর সিট নট বুক। তাহলে এবার তোমরা নিশ্চয়ই তোমাদের ভুলগুলো ধরতে পেরেছো। এবার একটু নিজেরা ভুলগুলো ধরে নিজেরা নিজেকে কারেক্ট করো। ইয়েরটা তোমাকে মাঝখানে রাখতে হচ্ছে। হ্যাঁ, এই তো এবার 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 তো সবার হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে, তোমাদের এই মনোযোগী তোমাদেরকে সফলতা এনে দেবে ইনশাআল্লাহ। তো দেখো ইয়োর সিট হ্যাজ, বুক থেকে বুকড, তারপরে এটা যেহেতু নট আছে, তাহলে হ্যাজ নট ইয়েট বিন বুকড। তোমার সিট এখনো বুকড করা হয়নি, কঠিন একটা বাক্য। এটা অনার্স 2016 সালের প্রশ্নটি, আমি তাই একটু তোমাকে সময় নিয়ে করলাম। দ্য নিউ মুভি নট ইয়েট এনজয়, তাহলে কি হবে বলো? দ্য নিউ মুভি হ্যাজ নট ইয়েট বিন এনজয়েড। অনেকগুলো কথা এখানে চলে আসছে, এবং কেন চলে আসছে আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো তোমরা যারা মনোযোগ দিয়ে দেখেছো, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর যারা মনোযোগ দিয়ে একটু দেখা যায় বুঝতে অসুবিধা হয়েছে, তোমাদেরকে বলবো আবার একটু এটা টেনে পিছনে গিয়ে দেখে নেবে, তাহলে তোমাদের হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি ধরতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটি মোটামুটি একটু আনকমন ছিল, তবে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এতদিন কিছুই পড়োনি, একদম শুরু থেকে শুরু করতে চাও, যে যতটা সময় আছে এই সময়ের মধ্যে যাতে তোমরা সুন্দরভাবে কোর্সটা কমপ্লিট করতে পারো, নিশ্চিতভাবে পাশ করে যেতে পারো, তার জন্য তোমাদের ফাইনাল সাজেশন ব্যাচে ভর্তি নিচ্ছি, একদম শুরু থেকে শুরু করার সুযোগ। তুমি হয়তো মূলত অনার্স সেকেন্ড ইয়ার সাবজেক্ট হতো গ্রামার ভিত্তিক সাবজেক্ট, তোমরা জানো তো। তুমি যদি গ্রামারে দুর্বল থাকো, তোমাকে রুলস গুলো জানতে হবে।
বেসিক জানতে হবে, সাথে সাথে সাজেশনসও কমপ্লিট করতে হবে, সময় কম। তো এর জন্য তোমাদেরকে সপ্তাহে 7 দিন আমি পড়াচ্ছি, তোমার দুটি গ্রুপে নিয়ে পড়াচ্ছি। প্রথম গ্রুপে আমি রুলস গুলো কমপ্লিট করে দিচ্ছি সবগুলো গ্রামাটিক্যাল আইটেমের, আর দ্বিতীয় গ্রুপে আমি প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টের সাজেশনস, ফাইনাল সাজেশনসটা কমপ্লিট করে দিচ্ছি। তুমি যদি এই দুটি গ্রুপের ক্লাসগুলো করতে পারো, 50% ক্লাসও যদি করতে পারো, তাহলে তুমি নিশ্চিত পাশ করে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেকেই হয়তো দেখা যায় কি যে ব্যস্ত থাকো, তোমাদের অন্যান্য সাবজেক্ট আছে, তো অন্যান্য সাবজেক্টে ফিরে ইংলিশটা পড়তে হয়। তো এক্ষেত্রে দেখা যায় অনেকে লাইভ ক্লাসে পার্টিসিপেট করতে পারো না, অনেকের ঝামেলা হয় যে সময় মেনটেন করতে পারো না। তোমরা যদি লাইভ ক্লাস করতে ঠিক মতো নাও পারো, তুমি পরবর্তীতে এটা দেখে নিতে পারবে, কারণ লাইভের শেষে এটা কিন্তু রেকর্ডেড থাকে। তো তুমি যদি লাইভে যুক্ত হতে পারো খুবই ভালো, আর যদি না পারো পরবর্তীতে এটা রেকর্ডেড ক্লাস হিসেবে দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। সুপ্রিয় শিক্ষার্থী, আমার কোর্স ফি মাত্র 500 টাকা। এই 500 টাকা দিয়ে তুমি পূর্ণাঙ্গ কোর্স কমপ্লিট করতে পারবে। আর কোর্স কমপ্লিট হলেই তোমাকে ছেড়ে দিচ্ছি না, প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাকে আমি এই ক্লাসগুলো চলমান রাখছি। কারণ হচ্ছে ইংলিশ তো একটা চর্চার বিষয়, তোমাকে যদি আমি ছেড়ে দেই তাহলে তুমি কিছুদিনের মধ্যেই যা শিখেছিলে তা আবার ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কোর্স কমপ্লিট হয়ে গেলেও আমরা মডেল টেস্ট এবং বিগত বছরের প্রশ্ন সমাধানের মাধ্যমে এটা চালিয়ে রাখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, মাত্র 500 টাকা কোর্স ফি দিয়ে যারা ভর্তি হতে চাও, অতি সত্বর যোগাযোগ করো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে। দুটি গ্রুপে তোমাদেরকে পড়াচ্ছি, সেটা আগেই বলেছি। আমার প্রথম গ্রুপে গ্রামার এবং রাইটিং এর রুল পড়ানো হয়, আর দ্বিতীয় গ্রুপে প্যাসেজ, গ্রামার, রাইটিং এর ফাইনাল সাজেশন কমপ্লিট করা হয়। মাত্র 500 টাকা কোর্স ফি দিয়ে তুমি ভর্তি হতে পারবে। এই যে নম্বর দেখতে পাচ্ছ 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে যোগাযোগ করতে পারো। আর ক্লাসগুলো নিয়ে থাকি নর্মালি আমার এই বই থেকে, সুপার শর্ট বুস্টার সাজেশনস বই। এই বইটি যারা সংগ্রহ করেছে, তোমরা জানো যে কত কার্যকরী একটি ইফেক্টিভ বই। এই বই থেকে প্যাসেজ, গ্রামার, রাইটিং পার্টের 100% কমন পাবে, প্রতি বছরই কমন বাঁধে। বিগত বছরে কমন বেঁধেছে, এবছরও বাঁধবে, সামনের বছরগুলোতে যদি পরীক্ষা হয় সেইগুলোতেও বাঁধবে। তো এভাবে পরিকল্পনা মাফিক এই সাজেশনস বইটি মানে তোমার তৈরি করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যারা এই বইটির সাথে ব্যাচ ব্যাচে পড়তে চাও, মানে দুটো একসাথে নিতে চাও, তোমাদের জন্য আমি 200 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। তোমার হচ্ছে বইটির দাম 400 টাকা, আর হচ্ছে তোমার কোর্সের ফি হচ্ছে তোমার 500 টাকা। তো টোটাল 900 টাকার পরিবর্তে তুমি 700 টাকা দিয়ে নিতে পারবে দুটি একসাথে যদি নাও। আর যদি তুমি আলাদা করে নাও তাহলে তোমার বইয়ের জন্য 400 টাকা আর কোর্স ফি 500 টাকা। তোমরা যদি কেউ শুধু বই নিতে চাও, সাজেশন বই, সেটাও নিতে পারো। আর কেউ যদি শুধু ব্যাচে ভর্তি হতে চাও, সেটাও হতে পারো, তোমাদের ইচ্ছা। যেটার জন্যই হোক না কেন, তুমি এই নম্বরে, অর্থাৎ 01843852361 এই নম্বরে দ্রুততর সময় হোয়াটসঅ্যাপ এসএমএস করে যোগাযোগ করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ক্লাসটি দেখেছো, সকলকে ধন্যবাদ জানাই। কমেন্টে একটু জানিয়ে দেবে যে আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগে, তাহলে খুবই ভালো লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনুরোধ করবো ক্লাসটিকে একটু শেয়ার করে দেওয়ার জন্য, আর রিয়াক্ট দিয়ে রাখবে যাতে করে তুমি পরবর্তীতে এই ক্লাসগুলো পাও। আল্লাহ তাআলা তোমাদের মঙ্গল করুক, সেই শুভকামনার আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।